এই লুকটাকে রেখে দিয়েছে কেন বাপি? নাকি আজকাল মাচও লাগে না আর কি দাড়ি টাড়ি? আমি যখন দাড়ি কেটে ফেলি তখন আমাকে একটু বাচ্চা বাচ্চা লাগে। আমাদের কিছু প্রশ্ন আছে বাপ্পিকে নিয়ে, ঠিক আছে? জনসাধারণেরও কিছু প্রশ্ন আছে এখানে। তো আমি আগে আমার প্রশ্নগুলো বলি। আচ্ছা, বাপ্পির কাছে এমনি প্রশ্ন হচ্ছে যে বাপ্পি একজন সাংবাদিকতার ছাত্র, ঠিক আছে? সেখান থেকে জনপ্রিয় নায়ক হয়ে গেল বাপ্পি। তো আজকাল কি আমরা সবাইকে সাজেস্ট করবো এরকম যে ভাই আগে সাংবাদিক হও, অটোমেটিক নায়ক হয়ে যাবা? নায়ক হলো কি করে? সেটা বলবো যে এটা আসলে আমার কাছে মিরাকেল, কারণ আমি কখনো নায়ক হবো ভাবিনি। বাট আমি ভেবেছি যে আমি এমন একজন মানুষ হব যেন সারা বাংলাদেশের মানুষ বা আমাকে সারা বিশ্ব চিনবে, এইরকম কিছু একটা আমার স্বপ্নই ছিল আমার জন্মের পর থেকেই। যখন থেকে দেখেছি আমার বাবাকে, যে আমার বাবাকে সারা নারায়ণগঞ্জের মানুষ চেনে বিভিন্ন সোশ্যাল সার্ভিসের কারণে। সো সেই ক্ষেত্রে মানে একটা মিরাকেল ভাবেই আসলে মুভির অফার এসেছিল। যখন ফার্স্ট আসে ডিজিটাল ছবির ফার্স্ট হিরো হওয়ার, আমি সুযোগটা ছাড়তে চাই না। কে কেন তোমাকে নায়ক বানালো, মানে কি কারণ ছিল নায়ক বানানো? যখন নায়ক বানিয়েছিল এর একটা রিজন ছিল। রিজনটা হচ্ছে আমি যখন যাই ভাইয়ার অফিসে, আইস ভাইয়ের অফিসে জাজ মাল্টিমিডিয়াতে, তখন আমাকে ঢোকার সাথে সাথে আমাকে আবার বের করে দেওয়া হয়েছে। বের করে তুমি আবার হেঁটে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার হেঁটে আসলাম। আবার হেঁটে আসার পর ছেলেটা চোখ কথা বলে। আচ্ছা, ছেলেটা হেঁটে আসলো, মনে হলো যে একটা হিরো হেঁটে আসলো। এই তুমি হিরো আমার ছবির। আচ্ছা, এইভাবেই? হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি কিছু পারি না আর আমি অ্যাক্টিং জানি না। আচ্ছা, এখন থেকে তাহলে এমনি জাজ মাল্টিমিডিয়া যারা যাবেন আর কি পরবর্তীতে, তাদের সবাইকে বলে শুধু হাঁটাহাঁটি কর। আচ্ছা, সাংবাদিক যদি তুমি হতাই তাহলে কোন সেক্টরে কাজ করতে? না, যদি হতা, মানে হিরো হয়ে গেছো। আচ্ছা, সাংবাদিক যদি হতা তাহলে কোন সেক্টরে তুমি কাজ করতে? ক্রাইম, পলিটিক্যাল না বিনোদন? আমি ক্রাইমে কাজ। কেন? এর কারণ হচ্ছে আমি আমার দেশকে ভালোবাসি। আচ্ছা, আমি দেশের সব ক্রাইম ধরিয়ে দিয়ে দেশটাকে একটা সুন্দর দেশ হিসেবে রূপান্তরিত করতে চাই। বাপ্পি দেশকে খুব ভালোবাসে, এটা শুনে ভালো লাগলো। প্রত্যেকটা মানুষের একটা আইডল থাকে, প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছা থাকে যে আমি ওনার মতন হব। তো বাপ্পি স্ক্রিনে অনেক সময় কিছু অঙ্গভঙ্গি করে যেটা আরেকজন চলতি নায়কের সাথে মিলে যায়। বাপ্পি কি তাকে দেখে কিছু করে নাকি বাপ্পি বাপ্পির মতন করে? না, বাপ্পি বাপ্পির মতো করে চলে। বাপ্পি কাউকে ফলো করে বা চিন্তা ভাবনা করে চলে না, কারোর সাথে ম্যাচ করার প্রশ্নই আসে না। বাট আমি একটা কাজ করি, আমি কাউকে ফলো করি না, বাট আমি যখন অ্যাক্টিং করতে যাই, আমি তো অনেক সিনেমা দেখি। ধরো একটা কমেডি সিন, তোমার সাথে একটা কাজ করেছি, একটা কমেডি সিন করলাম, ওই কমেডি সিনটা কোন একটা হিরোর সাথে ম্যাচ করে গেছে। আচ্ছা, লাইক একটা ইশ মুভিতে অজয় দেবগন একটা এই রোলটার সাথে আমার কাছে ম্যাচ করছে, হয়তো বা ওনার মতো করে যদি অ্যাক্টিংটা করি তাহলে আমি এই অ্যাক্টিংটা ভালো করতে পারবো। এখন মনে করো যে আমাদের কাছে ফল আছে, ফ্রুট আছে।